বর্তমানে তো এক্সাম চলে। জি। আমরা সময় এক্সাম হলো দুই টাইপের স্টুডেন্ট বেশি দেখা যেত। আর এটা শুধু এক্সাম হলো নয়, পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা স্কুল কলেজে এখন অব্দি স্টুডেন্ট বলতেও দুই টাইপের। একটা হইছে টপার আর একটা হইছে ব্যাক বেঞ্চার। ব্যাক বেঞ্চার্স। তো আজকে আমি একজন ব্যাক বেঞ্চার হিসাবে আমার জানা কিছু জিনিস শেয়ার করব। যা বলিব সত্য বলিব। এজ এ ব্যাক বেঞ্চার্স আমরা কেউ ইমপ্রেস করার কোনো ইচ্ছা নাই, পারলে ইন্সপায়ার করবো। যেমন শিকড় খাইলে আবার কিতা হইতো একটু খাইলা, কিচ্ছু হইতো না একটু খাইলা, শিকড়ে আবার কিতা হয়। তো যাই হোক, মূল মাত্রায় প্রশ্ন কিতা আছে? প্রশ্ন হইছে টপার্স ও ব্যাক বেঞ্চার্সের মধ্যে পার্থক্যটা কিটা? অনেক পার্থক্য আছে। বা অনেক সময় দেখা যায় ক্লাসরুমের টপার্স এবং ব্যাক বেঞ্চার্সের মধ্যে একটা হিংসা বা আপনারা যারা ব্যাক বেঞ্চার্স আছেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়। কারণটা কিটা? ইম্পসিবল, আমরা কেউরে বঞ্চিত করার মতো সুযোগ দেই না। আর সামান্য কিছু সিঙ্গাড়া একটা খাবার লাগে উপস্থিত হই। ওহো, মানে বঞ্চিত নাই, সময় দিন। সময় দেই না। আমরা ব্যাক বেঞ্চার্স, আমরার কাছে সময়ের মূল্য আছে। দেখো না স্কুল ছুটির পরে সব দরজা বাইবার হয়, দেখি তো। আমরা জানালা বাইবার। গেইটো গেদারিং থাকলে গাডওয়াল আছে। এটা ফাজিল মাত মাতিয়া লাভ নাই, মূল মাতো আও। তো আমরা আবার প্রশ্ন যাই গিয়া। তো প্রশ্ন হইল টপার্স ও ব্যাক বেঞ্চার্সের মধ্যে ক্লাস চলাকালীন দুশ্মনী বা হিংসির কারণটা কিটা? আমি মনে করি এই প্রশ্নটা কোনো টপার করা উচিত। এই প্রশ্নটার উত্তর তারা বালা দিতে পারবো। কারণ যারা ব্যাক বেঞ্চার্স তার কাছে তো অন্যরে নিয়ে বাবার মতো কোনো টাইম। যেমন বিকালে কোন মাঠো খেলার যাবো হইতো, রাত্রে কোন জায়গাত মেলার যাবো হইতো, তারা ক্লাসরুমে বইয়া ওগুলো আলোচনা করে। এক কথায় আমরা টপার হলোর বাইটা খাইবার টাইম। এই যে হইছো হিংসা, এটা শুধু তারার ভিতরে। কিরকম আমরা রে ফাঁসাইয়া সারডে ইমপ্রেস করতো, সারডে দিয়ে আমরা রে ফিটাইতো। যেমন আমরার প্যাকেটের সাদার ডিব্বা, আমরা তো আর সারডে দেখাইয়া খাইয়ার না, এরা যত সময় ধরা খাওয়াইয়া না ফিটাইছে শান্তি হইতো। বা কোনো সময় ক্লাসে একটু চোখ লাগলে যে ঘুমাই দিবে, অসম্ভব পারতায়। তবে তারার পাওয়ার যত সময় সার ক্লাস হতো সময়, এরপরে সব টিপ বিলেই সার না থাকলে ব্যাক বেঞ্চার দেখার পরে আন্দু দুবাই, সার না থাকলে বাঘ ধরায় ডাইরেক্ট পাবো ধরে। এক কথায় তারা যতটুকু আমরা লোকে করে সব সারডে লইয়া, আর সারডে এত রাখতে গিয়ে বিভিন্ন কৌশল চালায়। দেখবা স্যার ক্লাসে ঢুকতেও একটা গিয়ে চেয়ারবার ঠিক করে দেয়, যেখানে আগে থেকেও সবকিছু ঠিকঠাক রাখা। এরপরে আর একটাই দেখবা পকেট থেকে ফান আর একটা বাইর করতে দেয়। ওইটা কিতা বুঝলাম না, ওইটা সব আমরা বাদ বানাইবার কৌশল, সেমনি আমরা ফিটাই। আর তারা এটা যন্ত্রণা তো শুধু ক্লাসরুমও নাই, ওই যে এক্সাম চলে, তারা দেখবা এক্সাম হলো ঢুকিয়াও একজন অপরিচিত স্যারের কাছে নিজের টপার বলিয়া সেকেন্ডে প্রমাণ করে দিয়ে। যেমন স্যার বলপেন ইউজ করলে কোনো সমস্যা হইবে, জানের সব বলপেন উপহাইছে ইউজ করার লাগে। জিকার স্যার বলপেন ইউজ করলে কোনো সমস্যা হবে, স্যার এত লইতে। আর একটা উঠিয়া কর দেখবা স্যার প্রশ্ন দিলেই বা টাইম তো হয়ে গেছে, হনু দেখার স্যারে প্রশ্ন লইয়া আইবা।